এই যৌন পেশাটাকে ঘিরে কিন্তু আপনারা অনেক ধরনের কথা বলেন, কিন্তু আসলে প্রফেশনটা কি আমরা তৈরি করছি? আমি সেক্স ওয়ার্কার না, আমি কারো বাড়িতে টেলিফোন করে ডাকি যে আমার কাছে আসো আসো, আসে কারা? আপা এখানে একজন আপা বলে গেল তিনি ইউনিভার্সিটিতে পড়ায়, তার স্টুডেন্ট আমার কাছে আসে, আমি কি ভার্সিটিতে কি কার্ড ফেলে আসছি না আমার বাসার ঠিকানা দিয়ে রাখছি? আসে কেন? তার প্রয়োজন। তো সেটার উপরে আপাতত কোনো রিসার্চ আছে, কোনো গবেষণা আছে খদ্দেরদের উপরে? খদ্দেরদের ডিমান্ড কোথায়? সেটা না করে যৌনকর্মীদেরকে পুনর্বাসন করেন, যৌনকর্মীদের এটা করবেন ওইটা করবেন, এটা দিব ওইটা দিব, কোনোটাই আসলে যৌন পেশা কখনোই বন্ধ হবে না। এটা এমন একটা প্রফেশন, মানুষের শরীরে যতদিন জৈবিক ডিমান্ড থাকে ততদিন এই প্রফেশনটাও বেঁচে থাকবে। সেই সাথে নারী পুরুষের বৈধ বিবাহ আছে, অবৈধ সম্পর্ক আছে, পরকীয়া আছে, কত কিছুই আপনারা দেখেন ফেসবুক খুললে, এটা খুললে। কেন হয়? এই জৈবিক চাহিদার কারণে। স্বামী বিদেশ চলে যায় বউকে রেখে, স্বামী কি ওখানে কি কি বসে থাকে নাকি? সে ওখানে কোনো যৌনকর্মী বাড়িতে গিয়ে উঠে, কিন্তু বউ যদি কারোর সাথে পরকীয়া করে তাইলেই মাথা খারাপ হয়ে গেছে, সে নারী। তাহলে নারীরা এই প্রফেশনে ভিকটিম হিসেবে আপনারা দেখাচ্ছেন, কিন্তু নারীকে মর্যাদার জায়গায় থেকে যদি এই প্রফেশনে দেখান তাইলে কিন্তু এই সব সমাধান হয়ে যাবে। সেই সমাধানের জায়গাটা আমাদের খোঁজা দরকার।